সেক্রেটারি সারা মন্ডলী যেহেতু শাখা থেকে আগত দায়িত্বশীল ভাইয়েরা ভাইয়েরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি মহান রবের প্রতি, অনেক সুন্দর রাসূলের মাধ্যমে আমাদের সুন্দর একটি পদ্ধতি দিয়েছে, দিয়েছেন তার প্রতি মানবতার মুক্তি রহমতুল্লিল আলামিন হযরতে মুফতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কামনা করি সেই সমস্ত ভাইদের যাদের মুখে তাজা রক্ত দিয়ে দিয়েছে ইসলামের জন্য মহানবী আল্লাহ সম্মানিত উপস্থিতি। আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ কেন্দ্র থেকে 3 দফা কর্মসূচি আছে। এই 3 দফা কর্মসূচি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম পালনের প্রচেষ্টা চালিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দিন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্র কর্মসূচি প্রণয়ন করেছে। তার উপরে বিজ্ঞানসম্মত কর্মসূচির উপর এই সংগঠনটি পরিচালিত হয়। সর্বপ্রথম যে কর্মসূচি আছে সেটা হচ্ছে অবস্থানরত বাংলাদেশিদের নিকট ইসলামের প্রকৃত রূপ বিশ্লেষণ করে তাদের চিন্তার বিশুদ্ধীকরণ এবং জীবনের সকল ক্ষেত্রে ইসলামী জীবন আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা মনোভূতি জ্ঞাপন করা। প্রথম পয়েন্টের 2টা দিক আছে। প্রথম দিকটি হচ্ছে ইসলামের প্রকৃত রূপ বিশ্লেষণ, অর্থাৎ ইসলামের নামে যে আমরা খুবই শিরকি বেদাতি যেগুলো করি, এই সমস্ত মানুষদেরকে এই ইসলামের সঠিক জ্ঞানটা তাদের ভিতরে পৌঁছে দেওয়া, কোরআন সুন্নাহর আলোকে তাদের সঠিক ইসলামের জ্ঞানটা তাদেরকে পৌঁছে দেওয়া, এবার থেকে ফিরিয়ে নিয়ে আসা, এটার মাধ্যমে তাদের চিন্তার বিশুদ্ধি করে। আর দ্বিতীয় হচ্ছে জীবন সকল ক্ষেত্রে ইসলামের জীবন আদর্শ অনুসরণ, অর্থাৎ ইসলামকে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এর ভিতরে সীমাবদ্ধ না রাখা। ইসলামকে বলা হয়েছে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট, অর্থাৎ একটা দেশের যেখান থেকে আইন বিভাগ, বিচার বিভাগ, সড়ক বিভাগ পরিচালিত হয়, পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানো। এমনকি বলা হয়েছে ব্যক্তি জীবন থেকে শুরু করে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক জীবন পর্যন্ত বিস্তৃত করা। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে কর্মসূচি বলা হয়েছে ইসলামিক দাওয়াতের কাজে একজন ব্যক্তিদেরকে সংগঠিত করে তাদেরকে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন কর্তৃত্ব করে তোলা। কর্মসূচির এই দাওয়াটি বাস্তবায়নের জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। জ্ঞান অর্জন 2 ভাবে হতে পারে। এক হচ্ছে বাস্তব পদ্ধতি এবং দ্বিতীয় হচ্ছে বই পড়ানো। বাস্তবে বই পড়া তো আমরা অনেকেই বুঝি, আর বাস্তব পদ্ধতি হচ্ছে আজকের যে পিডিএফ আছে, সাপ্তাহিক স্টাডি সার্কেল আছে, ইসি আছে, তার বিয়াতি বই থাকে, আমরা বাস্তব যে কর্মপদ্ধতিগুলো আমরা দিতে পারি। যে দফাটি আছে বাংলাদেশে ইসলামী দাওয়াত বিকাশে সহযোগিতা প্রদান। দেখেন, জীবন জীবিকার তাগিদে আমরা আজকে বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে আছে। আমাদের সবারই উদ্দেশ্য আমরা একসময় বাংলাদেশে যাব, আমরা চাই বাংলাদেশে আবার আমাদের রাস্তা প্রতিষ্ঠিত হোক ইনশাআল্লাহ। সেই লক্ষ্য হাসিলের জন্য সবাইকে নিজের সকল নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে। কর্মসূচির এই দাওয়াটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র দেশের জাকাত, ফিতরা, এককালীন দান সহ বিভিন্ন কাজের সহযোগিতা গ্রহণে অবস্থান সকল বাংলাদেশি আমাদের যে মুসলিম ভাইদের কাছে আমরা দাওয়াত দেবো ইনশাআল্লাহ। তো এই ছিল বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র বিএদের প্রথম পর্যায়ের 3 দফা কর্মসূচি। ইনশাআল্লাহ আমরা সবাই পালন করবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।